গতকাল ঢামেকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে চিকিৎসকেরা কর্মবিরতিতে গিয়েছে। তাদের যে ক্ষোভ, এটা খুবই স্বাভাবিক, কারণ আমি গতকাল ঢামেকে ছিলাম। রোগীর পক্ষ থেকে, রোগীর স্বজনের পক্ষ থেকে দুইজন চিকিৎসককে আঘাত করেছে, যার ফলে তারা আজকে তারা কর্মবিরতিতে গিয়েছে। এবং আমরা শুনতে পেরেছি চিকিৎসকদেরকে ঠিকঠাক ভাবে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং এই অভিযোগটা আমাদের চট্টগ্রামের ইন্টার্নি চিকিৎসকরাও জানিয়েছেন। আমি সবার উদ্দেশ্যে স্পষ্ট করে বলতেছি, আজকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যে ভলান্টিয়ার টিম দিব, সেই ভলান্টিয়ার টিম এখানে কাজ করবে। এছাড়া আর কোনো ভলান্টিয়ার টিম এখানে কাজ করবে না। আরেকটা কথা, আমাদের আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের চিকিৎসকরা, মানবিক চিকিৎসকরা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তারা যদি সেভাবে সহযোগিতা না করতেন, তাহলে আজকে আমরা যে শত শত ভাই, হাজার হাজার ভাই বোন যে আহত হয়েছে, তাদের চিকিৎসাটা আমরা করতে পারতাম না। এবং বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের ভাইদের চিকিৎসা করেছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে প্লিজ আমাদের এই চিকিৎসকদেরকে সহযোগিতা করবেন। এবং আমি আগেও বললাম, এখনো বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে যে ভলান্টিয়ার টিম দেওয়া হবে, সেই ভলান্টিয়ার টিম ছাড়া আর কোনো ভলান্টিয়ার টিম এখানে কাজ করবে না। কেননা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে সমস্যা সৃষ্টি করছে। আমি অভিযোগ পেয়েছি, এইখানে কোন এক পক্ষের মাধ্যমে একটা ডিসপেন্সারিতে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়, ডিসপেন্সারি গুলো বন্ধ করে দেয়। তারা কেন হলো? চিকিৎসকদেরকে যদি তাদের মতো করে কাজ করতে দেওয়া না হয়, তারা কিভাবে কাজ করবে?